এবং সেখানে এবার উমারে আমার লাঠি দেওয়া শুরু করলো। সেই ছুরিটা কিন্তু এটা ছুরি বলা যাবে না, এগুলো গরু জব করে কষাইরা যে ধারার অস্ত্র, সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো, আমার গলার এখানে দাগ পড়ে নাই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এমনি বসাইতে রক্ত ঝরিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন যিনি, তার সঙ্গে এমন ন্যাক্কারজনক আচরণ। অপমানের কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠেছে কুমিল্লার এই মানুষটির। মোহাম্মদ ইউনূসের আমলে এই বাংলাদেশের সঙ্গে তিনি মিল পাচ্ছেন সেই পাকিস্তানের, যাদের অত্যাচার থেকে বাঁচতে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। আমার তো জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি। কুমিল্লার 14 গ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামে মুক্তিযোদ্ধার ওপর চলে বর্বরোচিত আক্রমণ। আব্দুল হাই কানুর দাবি, দুর্বৃত্তরা তাঁকে হুমকি দেয় যে ভুলে যেতে হবে তার মুক্তিযোদ্ধা পরিচয়, কিন্তু নতি স্বীকার করেননি তিনি। মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। 5টার আগে যদি বাড়ি থেকে না যাস, 5টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার মাংস, হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে এস্টারামে টিপ দে আর স্বাক্ষর দে, আর আমার জীবন তোরা আমার জবাবদি দে, আমি কিন্তু এস্টারামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। বিচারের দাবিতে অসহায় আরতিও শোনা গেছে নির্যাতিত মুক্তিযোদ্ধার মুখে। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম, আমারে চড়ছে সবাই, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝিয়ে দিছে। আমি এটার বিচার চাই। বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় 2 সমর্থককে বহিষ্কার করেছে জামাত। বাংলাদেশের এই পরিস্থিতি নাড়িয়ে দিচ্ছে এপারের মানুষদের। বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এপারে 685 জন বিত্তজন, যার মধ্যে রয়েছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 139 জন আমলা, 300 জন উপাচার্য, 192 জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং নাগরিক সমাজের 35 জন। চিঠিটার উপরে যে লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা 1971-এ একসঙ্গে বাংলাদেশের ক্রিয়েশন এর জন্য আমরা সবকিছু দিয়েছি, আপনাদের হেল্প করেছি, এত কিছু করেছি। আর এখন যা হচ্ছে এত বিচ্ছিরি ব্যাপার বাংলাদেশে, যেখানে মানে মাইনরিটিজদের ওপর এরকম ভাবে অ্যাটাক হচ্ছে, যেন ক্রিয়েট হলো বাংলাদেশ, তো সেটা আপনারা নিজের হাতে নিজের দেশকে ধ্বংস করছেন। তবে এত তোলপাড়েও ইউনূস সরকারের হুঁশ ফিরছে না, বরং তারা ব্যস্ত এসব থেকে নজর ঘোরাতে এবং ভারতের ওপর চাপ তৈরির ছক কষতে। এবিপি আনন্দ।